দিগন্ত জুড়ে লাল, নীল, হলুদ, বেগুনি আর সাদা রঙের এক বিশাল চাদর। কোথাও পুরো মাঠ জুড়ে শুধুই নীল, কোথাও বা শুধুই বাসন্তী রঙের চাদর বিছানো। বাতাসে ফুলের মিষ্টি সৌরভ, মৌমাছির গুঞ্জন। স্লো মোশনে প্রজাপতি ডানায় ভর করে এক ফুল থেকে অন্য ফুলে। ওই যে বলে না, ছবির মতোই সুন্দর। আসলেই পুরো গ্রাম ছবির মতোই সুন্দর। ফুলই যেখানে ফসল, সুন্দর তো হবেই। এ ফুল শুধুই বাড়ির আঙিনায় শৌখিন ফুলের বাগান নয়, এখানে হাজার হাজার বিঘা জমিতে ফুল চাষ করে স্থানীয় কৃষকেরা। তাদের যত্নে বেড়ে ওঠা ফুলগুলো পৌঁছে যায় কোনো ভালোবাসার মানুষের হাতে ভালোবাসা হয়ে, কিংবা কারো শ্রদ্ধার বাহন হয়ে। চলুন ভাইরাল ফুলের বাগান গদখালি দেখতে যশোর ভ্রমণের উপায় ও আনুষঙ্গিক খরচ সম্বন্ধে বিস্তারিত জেনে নেওয়া যাক আজকের এই ভিডিও থেকে। রাজধানী ঢাকা থেকে সড়ক, রেল ও আকাশপথে যশোর যাওয়ার ব্যবস্থা আছে। ঢাকার কল্যাণপুর, গাবতলী এবং কলাবাগান থেকে বেশ কিছু এসি ও নন এসি বাস চলাচল করে। যশোরগামী নন এসি বাসের ভাড়া 550 থেকে 750 টাকা, আর এসি বাসের ভাড়া 750 থেকে 1300 টাকা। ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে বুধবার ছাড়া সপ্তাহের অন্যান্য 6 দিন সকাল 8টা 15 মিনিটে আন্তনগর সুন্দরবন এক্সপ্রেস ট্রেন যশোর অভিমুখে যাত্রা করে, এবং চিত্রা এক্সপ্রেস নামে অন্য একটি আন্তনগর ট্রেন রবিবার ছাড়া সপ্তাহের বাকি 6 দিন সন্ধ্যা 7টা 30 মিনিটে, এবং বেনাপোল এক্সপ্রেস বুধবার ছাড়া সপ্তাহের বাকি 6 দিন রাত 10টা 45 মিনিটে যশোরের জন্য যাত্রা করে। শ্রেণীভেদে এসব ট্রেনের টিকিটের মূল্য 560 থেকে 2000 টাকার মধ্যে। গদখালি যাওয়ার সবচেয়ে ভালো সময় হচ্ছে জানুয়ারি মাস। ঢাকা থেকে সড়ক, রেল ও আকাশপথে যশোর যাওয়া যায়। যশোর বাস স্ট্যান্ড থেকে রিক্সা নিয়ে চলে যাবেন লোকাল বাস স্ট্যান্ডে। এখান থেকেই পেয়ে যাবেন গদখালি যাবার বাস। গদখালি নেমে ক্ষেত দেখার জন্য ভ্যান নিয়ে নিতে পারেন। ভ্যান ভাড়া নেবে 100 থেকে 150 টাকা। গ্রামের রাস্তা দিয়ে যাবার সময় রাস্তার দুপাশে চোখে পড়বে ফুলের ক্ষেত। বাস স্ট্যান্ডের রাস্তার পাশেই সকালেই বসে দেশের সর্ববৃহৎ ফুলের পাইকারি বাজার। যশোর শহর থেকে 25 কিলোমিটার পাড়ি দিয়ে গদখালি বাজারে পৌঁছানোর পরে ভাবলাম, বাহ, চলে এসেছি। কিন্তু না, আমার গন্তব্য পৌঁছাতে এখনো 3 কিলোমিটার রাস্তা বাকি। এই দূরত্বটা ভ্যানে করেই পাড়ি দিতে হবে। দূরত্ব শুধু বলাতেই সীমাবদ্ধ, কেননা এই দূরত্বের রাস্তায় যত দূর যাবেন তত দূর রাস্তার দুপাশে শুধু ফুল আর ফুল দেখতে পাবেন। মনে হয় ফুলের গালিচায় মোড়ানো স্বপ্নের দুয়ার। মুগ্ধ নয়নের চাহনিতে উপভোগ করেছি পৃথিবীর সবচেয়ে সুন্দর জিনিসের সৌন্দর্য, আর ভাবছি স্বর্গ বুঝি এর থেকেও বেশি সুন্দর। যাই হোক, দুধারে শুধু ফুল না, গালিচা বিছানো যে রাস্তা দিয়ে আমরা যাচ্ছিলাম সেই রাস্তাটা এতটাই রঙিন, মনে হলো এইমাত্র এক পশলা বৃষ্টিতে 7 রঙের রংধনু আবির মাখিয়ে রেখেছে। আনন্দে ডুবতে ডুবতে যখন গদখালি ফুলের রাজ্যে এসে পৌঁছালাম, তখন আবারও আমার মাথায় ভাবনা জন্মালো, রাজ্যের সীমানা দেখে মনে যদি এতটা খুশি জাগে, তাহলে রাজ্য দেখলে কেমন হবে। যেমন ভাবনা তেমন প্রতিফলন। রাজ্যের ভিতরে ফুলের সমারোহ দেখে আনন্দের ব্যস্ততা যেন ক্লান্ত করে ফেললো আমাকে। যেদিকে তাকাই শুধুই ফুল আর ফুল। বাতাসে দোল খাচ্ছে গোলাপ, সূর্যমুখী, গাঁদা, জারবেরা, গ্লাডিওলাস, চন্দ্রমল্লিকা, রজনীগন্ধা সহ নাম না জানা অসংখ্য রানীরা। এসব ফুলের সুবাস শুধু নাকে না, মনেও উঠলা আবাস সৃষ্টি করেছে। ফুল এমন এক জিনিস যাকে বলা হয় স্রষ্টার উপহার। সাধারণ উপহার পেলে সবাই কতই না ভালো লাগে, সেখানে স্রষ্টার উপহার বলে কথা, ভালো লাগাটা যেন কল্পনার অতীত। তাই তো 1-2টা ফুল দেখলেই সবার মনে মধ্যে আনন্দর খই ফুটে। সেখানে রাশি রাশি ফুলের বাগিচা যখন নিজের চোখের সামনে ধরা দিবে, তখন মনে হবে স্বপ্ন দেখছি না বাস্তব। একটা কথা আছে, কিছু বাস্তব স্বপ্নকেও হার মানায়। গদখালির এই চিত্র দেখে সেটা যথার্থই মনে হলো। এ রাজ্য কেবলই নানান ফুলের সমাহার। চারপাশের মাঠে মাঠে বাহারি রঙের ফুল আর ফুল, আর সেই ফুলের শোভা দেখতে এখন কত যে মানুষ ভিড় করে তা স্বচক্ষে না দেখলে বোঝা যায়। যশোর জেলার জিকরগাছা উপজেলার গদখালি ইউনিয়নের বৃহত্তম ফুলের এক রাজ্য বলে এখন সবাই জানে। ফুল আর ফুলের মাঠ ঘিরে গদখালি এখন পর্যটন কেন্দ্রে পরিণত হয়েছে। বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের যশোর জেলার ঝিকরগাছা উপজেলার ছোট্ট একটি গ্রাম গদখালি আজ ফুলের রাজধানী নামে পরিচিত। এই গ্রামটি শুধু বাংলাদেশের মানুষের হৃদয়েই নয়, বিশ্ববাসী ফুলপ্রেমীদের মনেও জায়গা করে নিয়েছে। এই অঞ্চলটি শুধু যশোরের জন্যই নয়, বরং সমগ্র বাংলাদেশের ফুল চাষের কেন্দ্রবিন্দু হিসেবে পরিচিত। গোলাপ, গাঁদা, রজনীগন্ধা, গ্লাডিওলাস সহ নানাবিধ ফুলের জন্য বিখ্যাত এই স্থানটি
বছরের প্রতিটি সময় এক অনন্য রঙিন আবহে ভরে থাকে। ফুলের মৌসুম এখন, তাই পরিবার পরিজন নিয়ে গদখালিতে ফুলের মাঠ দেখা, পিকনিক করার রেওয়াজে পরিণত হয়েছে। অনেক দূর দূরান্ত থেকে ছুটে আসছেন ফুল প্রেমীরা। একসময় হয়তো কারো ধারণাটাই ছিল না যে এদেশে এমন করে বাণিজ্যিকভাবে ফুলের চাষ হতে পারে, কিন্তু গদখালি এখন এক অনন্য উদাহরণ। গদখালির ফুল চাষের ইতিহাস খুব বেশি পুরনো নয়। স্থানীয় কৃষকদের উদ্যোগ এবং সরকারি কৃষি উন্নয়নের কার্যক্রমের মাধ্যমে এই অঞ্চলটি ধীরে ধীরে ফুলের চাষে আগ্রহী হয়ে ওঠে। 1982-এর দশকে এই অঞ্চলের ফুলের চাষের সূচনা হয়। প্রথম দিকে কিছু সীমিত প্রজাতির ফুল চাষ করা হলেও পরবর্তীতে বিভিন্ন জাতের ফুল এখানে সফলভাবে চাষ করা শুরু করে। এর মধ্যে গোলাপ সবচেয়ে জনপ্রিয়, যা এখন গদখালির প্রতীক হয়ে উঠেছে। গদখালির মাটি ও আবহাওয়া ফুল চাষের জন্য খুবই উপযুক্ত, যা এখানকার কৃষকদের সাফল্যের অন্যতম কারণ। 1982 সালের দিকে শের আলী সর্দার রজনীগন্ধা ফুল চাষের মাধ্যমে এদেশে ফুল চাষ শুরু করেন। এরপর নানা জাতের ফুল এসে জায়গা করে নেয় পুরো গদখালি। প্রথম দিকে বছরের নির্দিষ্ট কয়েক মাস ফুল চাষ হলেও এখন প্রায় সারা বছরই ফুল চাষ হয়ে থাকে। এখানে উৎপাদন করা হচ্ছে নানা জাতের ফুল। আমাদের দেশের 70 থেকে 75% ফুলের চাহিদা পূরণ হয়ে থাকে যশোর থেকে। যশোর জেলার ঝিকরগাছা ও শার্শা থানায় প্রায় 5,000 বিঘা জমি জুড়ে শুধুই রঙের সমাহার। মনে হয় সব রং মেশানো এক বিস্তীর্ণ গালিচা বিছিয়ে রাখা হয়েছে। এখানে চাষিরা তাদের জমিতে শুধুই ফুল চাষ করে থাকেন। এসব এলাকায় বাতাসে ফুলের সৌরভ আর প্রজাপতি ডানার সৌন্দর্য যেন অপূর্ব এক সৌন্দর্য সৃষ্টি করেছে। সারা দেশে ফুল সরবরাহ করা হয় এই গদখালি পাইকারি বাজার থেকে। বিয়ে সহ বিভিন্ন প্রোগ্রামে প্রতিদিনই ফুলের চাহিদা থাকলেও বিশেষ দিনগুলোতে এর চাহিদা বেড়ে যায় অনেক গুণ বেশি। বর্ষবরণ 21শে ফেব্রুয়ারি স্বাধীনতা দিবস ছাড়াও শুধু ভালোবাসা দিবসেই প্রায় 50 কোটি টাকার ফুল কেনা বেচা হয়। সামনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, বসন্ত উৎসব ও ভ্যালেন্টাইন্স দিবস উপলক্ষে ফুল বেচাকেনায় ব্যস্ত ফুল চাষি ও ক্রেতারা। দেশের মোট ফুলের চাহিদার প্রায় 75% যশোর থেকেই পূরণ করা হয়। গদখালির প্রধান আকর্ষণ হচ্ছে গোলাপ। লাল, সাদা, হলুদ, গোলাপি সহ বিভিন্ন রঙের গোলাপের বাগানগুলো সত্যিই মনোমুগ্ধকর। এছাড়াও গাঁদা ফুলের চাহিদা সারা বছরই থাকে। এটি বিয়ে, পূজা পার্বণ ও অন্যান্য অনুষ্ঠানের জন্য অত্যন্ত জনপ্রিয়। রজনীগন্ধার মিষ্টি গন্ধ এবং সৌন্দর্য একে আলাদা মাত্রা দেয়। এটি বিয়ে এবং বিশেষ অনুষ্ঠানের জন্য অপরিহার্য। এই ফুলের উজ্জ্বল রং এবং লম্বা দেহ একে অত্যন্ত দৃষ্টিনন্দন করে তোলে। শীতকালীন এই ফুলটি গদখালির সৌন্দর্যের নতুন মাত্রা যোগ করে। গদখালি ও পানিসারা এলাকার 6,500-এর বেশি কৃষক বাণিজ্যিকভাবে চাষ করছেন রজনীগন্ধা, গোলাপ, রডস্টিক, গাঁদা, গ্লাডিওলাস, জারবেরা, জিপসি, ক্যালেন্ডুলা, চন্দ্রমল্লিকা, টিউলিপ সহ 12 ধরনের ফুল, যা এই ফুলের বাজারে পাইকারি ও খুচরো বিক্রি করা হয়। পাইকারিরা এই ফুল ঢাকা, চট্টগ্রাম, সিলেট, খুলনা, যশোর, ফরিদপুর, বরিশাল, সাতক্ষীরা, কুষ্টিয়া ছাড়াও দেশের নানান স্থানে চালান করে। সারা দেশ তো বটেই, যশোরের গদখালি গ্রামের ফুল যাচ্ছে বিদেশেও। সম্প্রতি শীতপ্রধান দেশের ফুল টিউলিপ চাষের মাধ্যমে গদখালিতে যুক্ত হয়েছে নতুন মাত্রা। শীতপ্রধান দেশের দামি ফুল টিউলিপ ফুল চাষ করে সকলকে অবাক করে দিয়েছেন পানিসারার ফুল চাষিরা। তাদের জমিতে ফুটে উঠেছে বিভিন্ন রঙের 7 প্রকারের টিউলিপ ফুল। গদখালির অর্থনীতিতে ফুল চাষ একটি বড় অবদান রাখে। হাজার হাজার কৃষক এবং শ্রমিক এই শিল্পে নিয়োজিত। স্থানীয় নারীরাও এই কাজে অংশগ্রহণ করেন, যা তাদের আর্থিক স্বাবলম্বিতার দিকেও এক বড় পদক্ষেপ। ফুল চাষ ও বিপণনের সাথে যুক্ত প্রতিটি ধাপ, যেমন চারা উৎপাদন, পরিচর্যা, সংগ্রহ এবং পরিবহন, অনেক মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করেছে এই গদখালিতে। এখন গদখালির মাঠে মাঠে ফুল ফুটেছে, আর এই ফুল দেখার জন্য প্রতিদিনই হাজার হাজার দর্শনার্থী ভিড় করছে গদখালিতে। আনন্দ উপভোগে গদখালির সকাল বিকালটা এখন ভীষণ রকম রঙিন। ফুল চাষ ঘিরে এখন এখানে এক ধরনের পর্যটন কেন্দ্র গড়ে উঠেছে। রাস্তার দুপাশে বিভিন্ন রেস্টুরেন্টের পাশাপাশি ছোট ছোট বিনোদন কেন্দ্রও গড়ে উঠেছে, যেখানে বাচ্চাদের খেলাধুলার জন্য রাইডার সহ অন্যান্য ব্যবস্থা রয়েছে। তবে ফুলের মাঠ দেখার জন্য এখন উদ্যোক্তা বা চাষিদের নির্ধারিত ফি দিতে হয়। গোলাপ, জারবেরা, লিলিয়াম এসব ফুলের বাগানে প্রবেশ করতে হলে গড়ে 10 থেকে 20 টাকা ফি দিতে হয়। ফি দেওয়ার পর যে কেউ ফুল বাগানে ঢুকে প্রাণ ভরে দেখতে পারবেন, ছবি তুলতে পারবেন। এখানে ফুলের চারাও পাওয়া যায়। রাস্তার দুপাশে রয়েছে বিভিন্ন নার্সারি। নার্সারিতে প্রবেশ করতে গেলেও নির্ধারিত ফি দেওয়া লাগে। মূলত ডিসেম্বর, জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসে গদখালিতে দর্শনার্থীদের বিপুল পরিমাণে ভিড় জমে।
এখন গেলে আপনি অবাক না হয়ে পারবেন না। মাঠে মাঠে ফুল আর ফুল, আর চারপাশে ফুল প্রেমিকদের আনাগোনা। এই বৃহত্তম ফুলের রাজ্যে গেলে আপনার মন আরও প্রাণময় হয়ে উঠবে, তা নিশ্চিত বলা যায়। শীতকালে গদখালি ফুলের বাগান দেখতে প্রচুর পর্যটক আসেন। বিভিন্ন রঙের ফুলের সারি যেন এক স্বর্গীয় দৃশ্য উপস্থাপন করে। পর্যটকরা এখানে ছবি তোলেন এবং প্রকৃতির সান্নিধ্য উপভোগ করেন। ফুলের বাগান ছাড়াও এখানকার কৃষকদের জীবনযাত্রা এবং তাদের কৃষি পদ্ধতি পর্যটকদের জন্য শিক্ষণীয়। এছাড়াও গদখালিতে ফুল চাষের সৌন্দর্যকে কেন্দ্র করে পর্যটন বিকাশের উদ্যোগ সাম্প্রতিক বছরগুলোতে ব্যাপক মনোযোগ আকর্ষণ করেছে। প্রতি বছর শীতকালীন মৌসুমে, বিশেষ করে জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে এখানে ফুল উৎসব আয়োজন করা হয়, যা স্থানীয় ও আন্তর্জাতিক পর্যটকদের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে। এই উৎসব মূলত 4 দিন ব্যাপী চলমান থাকে এবং এতে ফুলের প্রদর্শনী, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং স্থানীয় পণ্য সামগ্রীর মেলা অনুষ্ঠিত হয়, যেখানে বাউল গান, লোকনৃত্য এবং নাট্য প্রদর্শনী অনুষ্ঠিত হয়, যা এলাকার ঐতিহ্য ও সংস্কৃতিকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরে। পর্যটকদের আগমনে স্থানীয় বাসিন্দাদের জীবনে ইতিবাচক প্রভাব ফেলেছে। গ্রামীণ সৌন্দর্য এবং ফুলের বাগান ঘিরে পর্যটকদের আকর্ষণের কারণে গ্রামবাসীরা নিজেদের পরিবেশ পরিচ্ছন্ন ও আকর্ষণীয় রাখতে উদ্যোগী হয়েছে। ফুল উৎসবের এই উদ্বোধনী উদ্যোগ কেবল গদখালি নয়, বরং দেশের পর্যটন শিল্পের জন্য একটি নতুন মাইলফলক হতে পারে। এতে ফুল চাষের সাথে গ্রামীণ সংস্কৃতির মেলবন্ধন ঘটিয়ে বিশ্ব দরবারে বাংলাদেশের এক অনন্য পরিচিতি গড়ে তোলার সম্ভাবনা রাখে। প্রাকৃতিক সৌন্দর্য, কৃষি, সংস্কৃতি এবং অর্থনৈতিক উন্নয়নের এক মেলবন্ধন গদখালি। এটি সত্যিই ফুলের রাজ্য নামে পরিচিত হওয়ার যোগ্য। ফুলের প্রতি মানুষের আকর্ষণ ও ভালোবাসা চিরন্তন। তাই আপনি চাইলে ঘুরে আসতে পারেন বাংলাদেশের মধ্যে এক টুকরো ফুলের রাজ্য গদখালি থেকে।